আজ মকর সংক্রান্তি এবং মকর সংক্রান্তিকে কেন্দ্র করে ঘাটে ঘাটে চলছে পুণ্যস্নান। প্রত্যেকটি গঙ্গা ঘাটে চলছে পুণ্যস্নান এবং যেমনটা দেখা যাচ্ছে যে ভোর রাত থেকে শুরু হয়ে গিয়েছে এই পুণ্যস্নান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে গঙ্গাসাগর মেলার ছবি, অন্যদিকে কেন্দুলি মেলার ছবি। সেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, সেখানেও ভোর রাত থেকে চলছে পুণ্যস্নান। অন্যদিকে হরিদ্বার গঙ্গা ঘাটেও চলছে পুণ্যস্নান এবং বারাণসী ছবিটাও সেই একই রকম এবং প্রত্যেকটা ঘাটে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মোড়া হয়েছে আজকের এই দিনের জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সাগর মেলার ছবি, অন্যদিকে কেন্দুলির মেলা, সেখানে অজয় নদের সেখানেও চলছে পুণ্যস্নান। অন্যদিকে হরিদ্বারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে বারাণসীতেও প্রচুর পুণ্যার্থী ভিড় জমিয়েছেন, সেখানেও ভোর রাত থেকে চলছে পুণ্যস্নান। মকর সংক্রান্তির ভোর থেকে শুরু হয়ে গেছে পুণ্যস্নান। সাগর মেলাকে ঘিরে কড়া নিরাপত্তা যেরকম লক্ষ্য করা যাচ্ছে, অন্যদিকে প্রত্যেকটি গঙ্গা ঘাটেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেমনটা হরিদ্বারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও ভোর রাত থেকে চলছে গঙ্গা স্নান এবং সেখানেও নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বারাণসী গঙ্গা ঘাটেরও ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে নজর রাখবো কেন্দুলি মেলার দিকে। সেখানেও প্রচুর পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মূলত বাউল ফকিরদের রাখরা এই কেন্দুলি মেলা এবং আজকের এই পুণ্যস্নানের মধ্য দিয়ে শুরু হয়ে গেল এই কেন্দুলি মেলা এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি ছবিটা আজকে দেখতে পাচ্ছ? একদমই তাই। দেখো, তুমি জানো যে গতকালকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কবি জয়দেব গোস্বামীর কবি জয়দেব মেলা, সেই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এবং গতকালকে আমরা দেখেছিলাম আনুষ্ঠানিক ভাবে যে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে জেলা পরিষদের সভাধিপতি শ্রী কাজল শেখ ছিলেন, এছাড়াও বীরভূম জেলা প্রশাসনের সকলেই সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। এবং দেখো, অবশ্যই কবি জয়দেবের যে কেন্দ্রীয় মেলা, তুমি জানো যে প্রায় আজ থেকে 400-450 বছর আগে এই মেলার কিন্তু সূচনা হয়েছিল। এবং সেই মেলা অর্থাৎ এদিন তুমি জানো যেমন এ রাজ্যের গঙ্গাসাগরে যেমন পুণ্যার্থীরা গিয়ে সেখানে পুণ্যস্নানের মধ্যে দিয়ে সেখানে কিন্তু তারা বিভিন্ন নিয়ম নীতি পালন করছেন, ঠিক সেরকমই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা। তুমি জানো যে এদিন সকাল থেকেই অজয় যে নদ, সেই অজয় নদে পুণ্য স্নান ছাড়ছেন এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। অবশ্যই তুমি জানো যে জয়দেবের কেন্দুলি মেলা জনপ্রিয়তার নিরিখে এ রাজ্য তো বটেই, দেশ তো বটেই, বিদেশেও কিন্তু পাড়ি দিয়েছে। এবং অবশ্যই যেহেতু কনকনে হাড় হিম করা ঠান্ডা পড়েছে, খুব স্বাভাবিকভাবেই কাতারে কাতারে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু এসে ভিড় জমিয়েছেন। আমরা সকাল থেকে যে ছবিটা দেখছিলাম অজয় নদের যে চরে, সেখানে কিন্তু অজয় নদে পুণ্য স্নান সারছিলেন এবং সেখান থেকে পুণ্যার্থীরা স্নান করে একেবারেই পায়ে হেঁটে চলে আসছেন রাধা বিনোদ মন্দিরে। সেখানে পুজো করিয়ে জয়দেব কেন্দুলির যে মেলা, বিভিন্ন এখানকার বাউল এবং কীর্তনিয়ার যে আখড়া, সেই আখড়ায় তারা ভিড় জমাতেন। দিনভর তারা কিন্তু নানান অনুষ্ঠান কর্মসূচি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি যে বিশাল ভিড় কিন্তু এই মুহূর্তে তুমি বুঝতে পারছো। রীতিমতো মানে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যেটা বলছেন যে রেকর্ড সংখ্যক ভিড় কিন্তু এবছর হয়েছে এবং আমরা সেই চিত্রটাই মূলত দেখতে পাচ্ছি। অবশ্যই আমি একটু কথা বলার চেষ্টা করব, জেনে নেওয়ার চেষ্টা করব কোথায় থেকে আসা হয়েছে এবং আজকে কি কর্মসূচি। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে এসছে। এখানে পুণ্য স্নানের জন্য এসছে, স্নান করার জন্য এসছে। কিসের টানে আপনারা জয়দেব কেন্দুলি মেলায় আসেন? ওই স্নান এবং মন্দির দেখা এই সকল নিয়ে এসেছে এখানে আর কি। মন্দির এবং ওই অজয় স্নানটা, অজয় স্নানের জন্য আজকে দিনভর আপনাদের কি কর্মসূচি? আজকে দিনভর মেলা ঘুরবো এবং বিভিন্ন আখড়ায় বাউল গান কীর্তন এই সকল দেখবো। অবশ্যই তুমি বুঝতে পারছো যে কেউ পুরুলিয়া, তো কেউ বাঁকুড়া, কেউ এসছেন হাওড়া জেলা থেকে, কেউ হয়তো উত্তরে বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং জয়দেব মেলায় বর্ধমান থেকে এসেছেন বলছেন এবং এই জয়দেব মেলায় কিন্তু ভিড় জমিয়েছেন। আমি একটু আরো কজন আছেন কথা বলবো। আচ্ছা, সকাল থেকে কি স্নানের পর্ব শেষ হলো? কোথেকে এসছেন? আমি এসেছি বর্ধমান থেকে। কিসের টানে জয়দেব কেন্দুলি মেলায় আপনারা আসেন? এ মহাসাগর বলা যায়, হ্যাঁ, তার মধ্যে দিয়ে আমরা যতটা পারি সহযোগিতা করি। হ্যাঁ, যে মহাসাগর বলা যায়। আজকে সকাল থেকে কি কি করলেন আপনারা?
সকালবেলা উঠে যে কেনাকাটা করলাম, চান করলাম, পূজা দিলাম, গান শুনছিলাম, শুনে চান টান করে পুজো টুজো দিয়ে বাচ্চাদের জন্য খেলাটা। কোথায় থেকে আসা হয়েছে? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কিসের টানে এই জয়দেব কেন্দুলি মেলায় আসা হয়? এই নানা রকম ভিড় চান টান করার জন্য। অবশ্যই তুমি বুঝতে পারছো যে কেউ বলছেন বর্ধমান, তো কেউ বাঁকুড়া, তো কেউ পুরুলিয়া, বিভিন্ন জেলা থেকে জয়দেবের এই কেন্দুলি মেলায় এসেছেন। সকালে অজয়ের সেখানে পুণ্য স্নান সেরে রাধাবিধন মন্দিরে পুজো দিয়েছেন এবং জয়দেব মেলা রীতিমতো প্রথম দিনেই জমজমাট হয়ে রয়েছে। তুমি জানো একেবারে যে বিশেষ বোঝাই করে যাচ্ছে, যেমনটা বীরভূম জানাচ্ছিলে জেলা যে পুলিশ তুমি প্রশাসনের যে পক্ষ প্রচুর থেকে- মানুষ সেখানে ভিড় জমিয়েছেন, তো সেক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থাটা কিভাবে দেখা হচ্ছে? একদমই তাই, একদমই তাই। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বা তুমি যে প্রশ্নটা করলে যে নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখানো হচ্ছে। দেখো, অবশ্যই যেহেতু অজয় নদে পুণ্য স্নান করছেন পুণ্যযাত্রীরা, ঠিক সেখানেই দাঁড়িয়ে সেখানে অবশ্যই সাদা পুলিশে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও ড্রোনের মধ্য দিয়ে আকাশপথে নজরদারি করা হয়েছে, সিসিটিভি বসানো হয়েছে, ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এছাড়াও প্রচুর পুলিশ কিন্তু জয়দেব কেন্দুলি মেলাতে মোতায়েন করা হয়েছে, যাতে কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয়, অপ্রীতিকর পরিবেশ ঘটনা না ঘটে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন রয়েছেন, কোথা থেকে আসা হয়েছে এবং জয়দেব কেন্দুলি মেলায় কি বলবেন আজকের দিনে? জয়দেব মেলা খুব সুন্দর মেলা। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। আজ আমরা 60 বছর ধরে আসছি, এত আনন্দ পেয়েছি বা পাই, জানি না ঠাকুরের কি মহিমা। সত্যি ঠাকুরের এত মহিমা যে মানে কল্পনা করা যায় না। আর তারপর হচ্ছে সাধুগুরু বৈষ্ণব তো প্রচুর, অন্ন ছত্র মেলা। হ্যাঁ, এখানে অন্নের সুখ আছে। জয়দেব পদ্মাবতীর কৃপা, ঠান্ডাও লাগে না, খুব কম ঠান্ডা। এবং আমরা প্রতি বছর আশা করি, এই দিনটার জন্য আমরা আশা করে থাকি যে কখন আমাদের 28শে পৌষ আসে, আমরা সব যাব, সাধুর সঙ্গে সম্মেলন করব, হ্যাঁ বেশ আনন্দ করব, রাধা গোবিন্দকে ডাকবো এবং জয়দেব পদ্মাবতীর চরণে আমরা মাথা নত করব, যেন আমরা গোবিন্দকে এইভাবে দর্শন পাই। তার আশীর্বাদ যদি কৃপা হয় তাহলে নিশ্চয়ই পাবো, আর না হলে আর পাবো না। এই বড় আশা করে আমরা জয়দেব আসি, বহুদিন ধরে আসছি, সাধু সঙ্গ করছি। একেবারেই তাই। তুমি বুঝতে পারছো, একজন প্রচুর সাধু সন্তুর আগে এসেছেন এবং একজন সাধু সন্তুর কথা বলছেন যে এখানে জয়দেব কেন্দুলি মেলায় বিশেষ আকর্ষণ, বিশেষ টানে তারা কিন্তু আছেন। একেবারে। এবং তুমি যে বিষয়টা বলছিলেন যে নিরাপত্তার বিষয়টা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে জয়দেব কেন্দুলির মেলার একেবারেই পুলিশ কন্ট্রোল রুমের ঠিক সামনেই। এখানে পুলিশ কন্ট্রোল রুম করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মধ্য দিয়ে গোটা মেলার কিন্তু নজরদারি চালানো হচ্ছে। গোটা মেলায় সিসিটিভি বসানো হয়েছে, স্নানঘাটে যেমন ওয়াচ টাওয়ার বসিয়ে দূর দূরান্ত থেকে নজর রাখা হচ্ছিল। একেবারে এছাড়াও ড্রোন বোঝা ক্যামেরার যাচ্ছে মধ্য যে দিয়ে প্রত্যেক বছরের গোটা মতো এই মেলা বছরও জয়দেব কিন্তু কেন্দুলি প্রচুর মেলার কিন্তু পুণ্যার্থী সেখানে ভিড় জমিয়েছেন এবং সেই কারণেই নিরাপত্তার ব্যবস্থাটাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। আপনারা দেখতে পাচ্ছেন জয়দেব কেন্দুলির মেলার ছবি, এবং শুধুমাত্র জয়দেব কেন্দুলি মেলার ছবি নয়, সাগর মেলার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে হরিদ্বারের ছবি এবং বারাণসীর ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে সকাল থেকে ভোর রাত থেকে চলছে একেবারে পুণ্য স্নান, পুণ্য লাভের আশায় চলছে পুণ্য স্নান, এবং ভোর প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু পুণ্য লাভের আশায় সেখানে ভোর রাত থেকেই পুণ্য স্নানে মেতেছেন সাধারণ মানুষ, এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রত্যেকটা গঙ্গা ঘাটেই কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।